চলো পার্সেন্টেজের কনসেপ্টটা নিয়ে আমি আলোচনা করি, ঠিক আছে। পার্সেন্টেজটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। কেন না, তোমাদের যেগুলো হয়েছে সেগুলোর মধ্যে পার্সেন্টেজ আমার এখনো পর্যন্ত ছিল না। পার্সেন্টেজ কত জায়গায় লাগে, যে তোমাদের একটা অপশন, তোমাদের একটা কোশ্চেন থাকবে ডিআই, ডেটা ইন্টারপ্রিটেশন, ব্যাংকিং এর জন্য ফেমাস এই টপিকটা, ঠিক আছে। এবং শুধু এটা নয়, তোমাদের একটা থাকবে প্রফিট লসের কোশ্চেন সব জায়গায় থাকে। লস পুরোটাই বেসড অন পার্সেন্টেজ। তারপরে তোমাদের থাকবে এসআইসিআই, সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, এটাও পুরোটা বেসড অন পার্সেন্টেজ, ঠিক আছে। রেশিও প্রপোর্শনের উপর পার্সেন্টেজ তো আছেই। তো পার্সেন্টেজটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। পার্সেন্টেজটা মানে, হ্যাঁ সে ঠিক আছে, মিসলিনিয়াস কোশ্চেনে হয়তো পার্সেন্টেজের একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন আসবে, কিন্তু তুমি যদি সিম্পলিফিকেশনে যাও, সিম্পলিফিকেশনে কিন্তু পার্সেন্টেজটা অনেকটা বেশি করে কোশ্চেন আসে, ঠিক আছে। তাহলে এই জায়গাটা একটু মাথায় রাখবে তোমরা, ঠিক আছে। সিম্পলিফিকেশনে কিন্তু পার্সেন্টেজ অনেকটাই বেশি করে আসে। আচ্ছা, তো চলো তাহলে কোশ্চেন গুলোতে যাই। তো কোশ্চেনে আসার আগে একটা জিনিস তোমাদেরকে আমি দেখাবো, সেই জায়গাটা একটু লক্ষ্য করবে যে যদি তোমাকে কাউকে বলা হয় যে 75% মানে কি, বলো একটু, তাহলে তোমাদের সঙ্গে নাহলে বোঝা যাবে। 75% মানে কি? 75% মানে 75/100, ঠিক আছে। তো 75% কে কোনো কিছুর পাশে যদি পার্সেন্টেজ লেখা থাকে তাহলে বাই 100 আমি করে দেবো। যদি তোমাকে বলা হয় 5%, তাহলে 5/100। তোমাকে যদি বলা হয় 0.36%, তাহলে তুমি করবে 0.36%/100। তো যেটাই করবে না কেন বাই 100 হয়ে যাবে। এবার এটাও আকারে তোমাকে লেখা যায়। তোমাকে যদি কোথাও দেখতে পাচ্ছ 21/100, তাহলে তুমি এখানে ইজিলি লিখতে পারো 21%, ঠিক আছে। তুমি যদি কোথাও দেখতে পাচ্ছ যে 21/1000, হ্যাঁ, তুমি এটা লিখতে পারো 21, বা এরকম ভাবে লিখো 22.1/100, ঠিক আছে। 21/1000 মানে একটা জিরো উপরে নিয়ে গেলে পয়েন্ট আই দিয়ে চলে আসলো, তাহলে তুমি এখানে লিখতে পারো 2.1%। তাহলে এই জায়গাটাতে কি করলাম, আমি এখানে 1000 ছিল, এখানে 100 নিয়ে আসলাম, এর জন্য একটা ঘর আগে দশমিক দিয়ে দিলাম। তাহলে তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে পার্সেন্টেজ তখনই হবে যদি নিচে 100 থাকে, ঠিক আছে। আর একটা কি, যদি ধরো কোনো ফ্র্যাকশন আছে, কত 5/6 বা 5/15, 5/15 1/3 হয়ে যাচ্ছে, ধরে নাও 3/5 লেখা আছে। তো 3/5 যদি থাকে, তো 3/5 কে যদি পার্সেন্টেজে লিখতে চাই, তাহলে কি করবে, এই একটা সংখ্যা বা এটাও একটা ধরলাম, আমি বললাম যে এখানে এখানে একটা 5, এই সংখ্যাটাকে পার্সেন্টেজে প্রকাশ করব। তো পার্সেন্টেজে প্রকাশ করব কিভাবে, না 5 কে আমি 100 দিয়ে গুণ করলে তারপরে আমি পার্সেন্টেজটা লিখতে পারবো, ঠিক আছে। তাহলে তোমার এটা হয়ে যাবে 500%। তো এটা কেন হলো, এটা হলো হচ্ছে আমি পার্সেন্টেজ নতুন করে অ্যাড করলাম। পার্সেন্টেজ অ্যাড করা মানে কি, যে 5-এর সঙ্গে আমি নিচে 100 নিয়ে আসলাম, মানে সেটাই উপরে পার্সেন্টেজ আকারে নিল। তাহলে আমি এমনি এমনি তো নিয়ে আসতে পারি না, মানে 5-এর সঙ্গে আমি 5-এর সঙ্গে নিচে আমি 100 নিয়ে চলে আসলাম, নিচে 100 নিয়ে আসছি, তাহলে নিচে 100 আনতে গেলে আমাকে তো উপরেও 100 নিয়ে আসতে হবে, নাহলে তো চেঞ্জ হয়ে যাবে। 5 মানে 5/100 তো নয়, 5 মানে 5, 100 কেটে 5ই থাকলো, চেঞ্জ হলো না। তাহলে কি হবে, এইখানে আমি নিচে 100টাকে আমি পার্সেন্টেজ আকারে বাইরে লিখে দিলাম, আর উপরে 500 হয়ে গেল, 500%, ঠিক আছে। তো কয়েকটা জিনিস তোমাদের এক্সামে আসতে পারে, হ্যাঁ, ইম্পর্টেন্ট কিছু পোর্শন থাকে, যেরকম তোমাকে বলে থাকলো যে 37.5% of 64 ইকুয়াল টু কত, কি করবে? এই কোশ্চেনটা যদি দেয় তাহলে তুমি এটা কি করবে, তাহলে 37.5% ইকুয়াল টু, তাহলে তুমি এখানে কি করবে, 37.5/100 ইন্টু 64।
তাহলে তুমি এবার কাটাকুটি করে যেটা অ্যান্সার হবে বেরোবে। কিন্তু তুমি যদি এখানে তুমি যদি জানতে যে 37.5% মানে হয় 3/8 ফ্র্যাকশনে, তাহলে তুমি 3/8 37.5% এই পুরোটাকে বলা হয় 3/8 ফ্র্যাকশনে করা হয়ে গেল। অফ মানে গুণ 64, তাহলে তুমি মুখে মুখে করতে পারবে 8 8 64 3 8 24। ঠিক আছে, তাহলে এইটার ক্যালকুলেশন করাটা ইজি হলো না? এটা তো ইজি হয়ে গেল, তাই না? তাহলে এই জিনিসগুলোর জন্য কিছু জিনিস তোমাকে শিখে রাখতে হবে। সেটা কি? সেগুলো হচ্ছে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে কনভার্সন। সেই কনভার্সেশন গুলো কি কি, চলো একটা একটা করে লিখি, আর একটা একটা করে তোমরাও কপি করতে থাকো। ফার্স্ট যেরকম 1/2, এটাকে ফ্র্যাকশনকে যদি পার্সেন্টেজে প্রকাশ করি তাহলে এটাকে বলা হবে 50%। ঠিক আছে, তারপরে তোমরা করবে 1/3। 1/3 কে বলা হচ্ছে, যদি আমি 33.1/3, ঠিক আছে। 1/4 এটাকে বলা হচ্ছে 100-কে 4 দিয়ে, মানে একটা পার্সেন্টেজে করতে গেলে কি হয়, মানে বেসিক্যালি 1/3-কে পার্সেন্টেজে কি করলাম, 1/3 ইন্টু 100%, তাই তো? তাহলেই তো তোমার এখানে কি হলো, 100/3 ইকুয়াল টু তোমার হয়ে গেল 33.1/3 পার্সেন্টেজ, তাই তো? তাহলে এইভাবেই হচ্ছে। তাহলে এখানেও তাই করছি, 1/4-কে যদি পার্সেন্টেজে প্রকাশ করতে হয় তাহলে তোমার এখানে কত হয়ে যাবে, 1/4-কে তোমার, আচ্ছা এখানে আরেকটা জিনিস করা যেত, 2/3-কে করলে তাহলে একটা সাইডে তুমি ধরে থাকবে 1/3, 2/3, 2/3 কত হয়ে গেল না 66.2/3%। ঠিক আছে, এবার 1/4, 1/4 মানে হচ্ছে 25%, এটা হয়ে গেল। তোমার এখানে 1/5 20%, ঠিক আছে। দেন 1/5 থেকে 20% যদি হয় তাহলে অবভিয়াসলি 2/5 কত হবে, 2/5 তোমার 40%। এটা তোমাদের করাই আছে, জানা কনসেপ্ট। তো এখানে কি কি লিখলাম, 5 ধরলাম, ধরো 1/6 মুখস্থ করতে হবে। ঠিক আছে, 6 মানে হচ্ছে 16%, 1/7 মানে হচ্ছে 14, আচ্ছা 6 পরে 5/6 আমি বলেছিলাম, 5/6টা মুখস্থ করে নাও। 5/6, 5/6, আচ্ছা দাঁড়াও, তোমরা দেখতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। পাচ্ছ তো? হ্যাঁ, ওকে। তো 1/6 যদি 16.2/3 হয় তাহলে 5/6টাও মাথায় রাখতে হবে। তো 5/6 তোমাদের কি হচ্ছে, 5/6 তোমাদের মনে রেখে দিও যে এটা 100 থেকে 16.23% যদি বিয়োগ করো তাহলে তোমার চলে আসবে 83/1/3%। ঠিক আছে, 5/6 এপারটা মুখস্থ রাখতে হবে। দেন করেও দিতে পারতাম, একটা তুমি করে নাও 1/7, 1/7টাও করে নাও, 14.2/8, 2/7%। ঠিক আছে, 2/7টা পরীক্ষা অনেক আসে। হ্যাঁ, এগুলো তুমি এটার দ্বিগুণ হলে তোমার 28.4/7%। ঠিক আছে, 3/7, 3/7টাও আসে পরীক্ষায়, তো 3/7টাও করে রাখো। 3/7 হয়ে যাচ্ছে এটার 14, 3 × 42, তাহলে 42/2, 3 × 6, 6/7%। ঠিক আছে, এইভাবে 1/8 মানে তুমি মনে রাখবে 1/4 হাফ, 1/4 25, 25 হাফ হচ্ছে 12.1/2%। ঠিক আছে, 1/8, আর আমি 3/8 বলেছিলাম, তো 3/8 অবভিয়াসলি 3/8 কি হবে, 12.1/2 গুণ 3 × 36 আর 3 মানে 37.1/2%। ঠিক আছে, এবার 5/8টাও মনে রাখো, 5/8টা পরীক্ষায় আসে।
5 এর 8 মানে হচ্ছে 62.12%, ঠিক আছে। আর 8 যদি বলো, 7 এর 8 মানে হচ্ছে 12.5 বাদ দিয়ে, তার মানে 87.2%, ঠিক আছে। দেন অনেকে জানো 1/9 মানে হচ্ছে 11.1/9%। এভাবে পূর্ণ সংখ্যা যদি ভাঙি 9, 11, 99, 100 করে 100/9 তাই হচ্ছে। তাহলে এবং এখানে তুমি যদি এটাকে 2 বা 3 করো, 2 এর 9 যদি করো, 2 এর 9 করলে কি হবে, এটাকে দ্বিগুণ 11 দুগুণে 22, ঠিক আছে। আচ্ছা, 1/10 মানে তুমি জানো 1/10 মানে হচ্ছে 10%, তোমার 1/10 এর পর এখানে যদি যায় 11%, মানে 1/11 মানে হচ্ছে 9, পূর্ণ পয়েন্ট করার দরকার নেই, 1/11%, ঠিক আছে। 9 পূর্ণ 1/11, 2/11 মানে হচ্ছে 9 18, 2/11%। আর কিছু কিছু জিনিস তোমাকে জানতে হবে। 1/12, 1/12 ফ্র্যাকশনটাকে বলা হয় 8.31%। 1/12 পর 5/12টা খুব দরকার হয়, ঠিক আছে। ওটা মনে হয় 41 পয়েন্টের মুখস্থ রাখতে হবে, কারণ অনেকবার আসবে এই জিনিসগুলো, ঠিক আছে। আর যদি একটা জিনিস যে 1/15 মুখস্থ রাখতে হবে, 6.2%, ঠিক আছে। আর আর তো বাকি থাকলো 1/20 আর 1/25। তাহলে এটা তো আশা করি পারবে। 1/20 মানে 5%, আর 1/25 মানে হচ্ছে 4%, ঠিক আছে। বাকি জিনিস এগুলোর মধ্যে থেকেই আসবে, ঠিক আছে। বাকি জিনিস এগুলোর মধ্যে থেকেই আসবে। এবং একই জিনিস যদি তুমি এই যে সংখ্যাগুলো আছে 33.1/3, তাহলে তুমি এটা 33 যদি দশমিকে করে 33.33% বলতে পারো, 66 জায়গায় 66.66% বলতে পারো, ঠিক আছে। এবার যখন 16.2/3%, 2/3 মানেই হচ্ছে 2/3 মানে 66, তাহলে 16.66% বলতে পারো। 83 পয়েন্ট, হ্যাঁ তুমি 83.33% বলতে পারো। 14.2/7, 2/7 মানে হচ্ছে 28, তাহলে 14.28% বলতে পারো। এটা 28.56% বলতে পারো, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু করে দেখতে পারো। এখানে 12.5% বলতে পারো, তাহলে এখানে তো 37.5 তো বলতেই পারো। এখানে 11.11% বলতে পারো। এখানে 22.22% বলা যায়। এখানে 09.09% বলা যায়, ঠিক আছে। এখানে 18.18% বলা যায়। এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করে নেবে। হুম এটা বারবার করাই পার্সেন্টেজ শুরুর জন্য, তো এটা খুব দরকার। আরো কিছু কিছু দরকার আছে, ঠিক আছে। যেরকম তোমাদের পার্সেন্টেজ প্র্যাকটিস করার জন্য তোমাদের তো দেবোই আমি অ্যাসাইনমেন্ট। তো তার আগে কিছু ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ভাবে ভেবে নিতে পারো। যেরকম ধরো তোমাদের কোথাও লেখা আছে 20% ইনক্রিজ করেছে, ইনক্রিজ। তো 20% মানে কি? 20% মানে হচ্ছে 1/5, তাই না? 1/5, 5/1 ভাগ। কারণ 1/5কে যদি পার্সেন্টেজের প্রকাশ করি তাহলে 20% হয়। 20% মানে কি? 20/100 যদি 20 দিয়ে কাটো তো 1/5ই আসে। তো যদি বলে যে 20% ইনক্রিজ করেছে, ইনক্রিজ করেছে মানে 100 ছিল 120 হয়েছে, ইনক্রিজ করেছে। তাহলে ইনক্রিজ করেছে মানে 5/1 ইনক্রিজ করেছে। তো ইনক্রিজ করার পর ভ্যালুটা কত এসে দাঁড়াবে না, 5 তো নিচে ছিলই, কিন্তু আরো 1 বেড়েছে। তার মানে 5-এর সঙ্গে আরো 1 বেড়ে 6 হয়ে যাবে। তাহলে এইখানে বলা হয় 20% ইনক্রিজ করেছে, ঠিক আছে। যদি তোমাকে বলা হয় যে 37.5% ইনক্রিজ করেছে, তো 37.5 মানে কি? 3/8, 8/3 আরো বেড়েছে, মানে এখানে ছিল 100, এখানে 5, ঠিক আছে। মানে আগের থেকে আরো বেড়েছে। তাহলে আগে মানে কি? 100 মানে কি? এইখানে যেরকম 5/5 মানেই তো 100, তাই না? মানে এইখানে তুমি দেখো 100 মানে 5/5, আর এখানে 120 হয়েছে মানে 6/5, ঠিক আছে। 37 মানে হচ্ছে 3/8, 100,
37/8 37 বেড়েছে, তার মানে 8 মানে হচ্ছে 100। তো 37% বেড়ে গেছে মানে 8 আর 3 হচ্ছে 11/8। তো এই ব্যাপারগুলো মানে আগে ছিল 3 বেড়েছে মানে 8, তো এটা হচ্ছে সবসময় অরিজিনাল ভ্যালু, ঠিক আছে, অরিজিনাল ঠিক আছে, এখানেও এটা অরিজিনাল আছে। এইখানে কি হচ্ছে, এখানে বেড়েছে রেজাল্ট, রেজাল্টটা কি আছে, রেজাল্ট ইনক্রিজ করেছে। যদি 5 ভাগের মধ্যে 1 বেড়ে 6 হচ্ছে, এটা 100 করে নিচে 100 এসেছে, আর এখানে 3 এর 8 থেকে 11 এসেছে, ঠিক আছে। যদি বলা হয় যে তুমি এইভাবে লিখবে, এটা বের পরে 1 এর 7 মানে তোমার হলো যে 0 2 এর 3 2 এর 3 নয় 2 এর 7 14 2 এর 7% ডিক্রিজ করেছে। 14 পূর্ণ 2 এর সামনে কি 14 পূর্ণ 7 একই সময় 100 থাকে, এখানে 100 মানে 14 2 এর সাথে, ঠিক আছে। তো এখানে কি হয়, এখানে যদি 100% হয়, 1 কমেছে মানে এখানে 6 হয়ে গেছে, 7 হচ্ছে অরিজিনাল, x এই উপরের ভ্যালুটা হচ্ছে রেজাল্ট। তাহলে এইভাবে কমলে যদি তোমাকে বলে 40% ডিক্রিজ করে বা ইনক্রিজ উপরে 40% মানে কি 25 হয়েছে, মানে কত হয়েছে 5 হয়েছে না 100 ছিল 100 হচ্ছে, তো 100 মানে 5 কমেছে, 5 থেকে 2 কমলে 5 থেকে কমলে আসছে 5, এইভাবে করতে হবে। তো চলো পরে কোশ্চেন যাই, তারপরে আস্তে আস্তে আরো ক্লিয়ার করব। এই কোশ্চেনটা করো তো দেখি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো ব্যাংকে আসে, ঠিক সেই কোশ্চেন গুলো নিয়েই আমি আলোচনা করব। জাস্ট বেসিক একটা আইডিয়া তোমাদেরকে দিয়ে দেবো, তারপরে তোমরা হিউজ প্র্যাকটিস করো, হিউজ প্র্যাকটিস করো। দেখি এই অ্যান্সারটা কোথায় বলো। বলো এটা অ্যান্সার কত। দেখো এখানে কোশ্চেন কি বলেছে, ইফ ইন অ্যান এক্সামিনেশন দ্য মার্কস স্কোর marks secured by Prerna are 20% less than the Vinita, মানে ভিনিতা যদি 100 পায় মার্কস, তাহলে প্রেরণা কত পাবে, প্রেরণা প্রেরণা পাবে হচ্ছে 20% লেস, 20% লেস দেন লেস দেন ভিনিতা। তো ভিনিতা যদি 100 ধরি 20% কম মানে 80। তো বলেছে দেখো ভিনিতা 100 প্রেরণা 80, then mark secured by ভিনিতা হাউ মাচ পার্সেন্ট মোর দ্যান প্রেরণা, তাহলে ভিনিতা প্রেরণার থেকে কত বেশি। দেখো এটাকে করব কিভাবে, এইখানে হচ্ছে কি 100 থেকে 80 গেলাম, কখন গেলাম না 20% লেস আছে তখন, 20% লেস দেন তখন হলো। তো লেস হলো কিভাবে বুঝলাম না 100 মানে কমলো কত না 100 মাইনাস 80/100 হয়ে গেল, তাই তো, বা 20% লেস মানে হচ্ছে 20/100 কম, তাহলে 100 থেকে 20 কম হলো, তাহলে 80 গিয়ে পৌঁছালো, ঠিক আছে। তাহলে মাইনাস হলো এটা 20% লেস। এবার যখন 80 থেকে 100 যাবো, এখানে কত বাড়ছে না প্লাস 20 হচ্ছে, কিন্তু এক্ষেত্রে কত হচ্ছে, এখানে 80 100 যাচ্ছে, তাহলে 20/80 টু 1/4 ইকুয়াল 25%, ঠিক আছে। তাই ইনক্রিজ, তাহলে এখান থেকে কত হচ্ছে 25% ইনক্রিজ হয়ে গেল, ইনক্রিজ হয়েছে। এবার এখানে আমি শর্টকাট যদি করি তাহলে কি হবে, 20% লেস 20% মানে কমলো, তো 20 মানে কি 20 মানে জানি 1/5 1 কমছে,
1 5 কমছে মানে কত হবে? 5 এর কত আগে বাকি হলো, ঠিক আছে? তাহলে তো আসলো না 4 এর কাছাকাছি ছিল। তো এবার ইনক্রিজ কখন করব? ইনক্রিজ বলেছে। তাহলে যদি আমি ইনক্রিজ করি তাহলে কি হবে? 4 নিচে আছে, যেটা 4 সেটা নিচে চলে আসবে। ডিফার 1/4 ইকুয়াল টু 25% ইনক্রিজ। এটা হয়ে গেল। এইভাবেই ভাবতে হবে। আর তুমি যদি একটু কনসেপ্টলি ভাবো, 120 হয়ে 20% লেস হয়েছে, মানে 20 কমবে 100 থেকে 80, আর 80 থেকে 100 মানে এবার প্লাস 20, প্লাস 20 মানে আজকে নিচে সেই সংখ্যাটা 20 আপন 80, এটাকে যদি 1 এটা পার্সেন্টেজে করলে 1 মানে 25%, সেখান থেকে তুমি অ্যানসার বের করতে পারো। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। তোমাকে যদি এই কোশ্চেনটাই করতো, এই কোশ্চেনটা 20% লেস বলতো 20 গ্রেটার দেন, বা এটা যদি বলতো তাহলে কত হলো? দেখো, যদি 20% গ্রেটার দেন বলতো তাহলে অ্যানসার কত হতো? অ্যানসার বলো। বলো অ্যানসার বলো, না হলে আমি এগোবো না। অ্যানসার বলতে হবে। ষোলো পূর্ণ 2/3 হবে। 16 পূর্ণ 2 দেখো ব্যাপারটা কি হচ্ছে, 16 পূর্ণ 2/3 তাই তো? মানে এটা ইনক্রিজ হলে এটা এটা ডিক্রিজ হবে। কিরকম হচ্ছে? 20% ইনক্রিজ করলাম, 20% ইনক্রিজ মানে কত হলো? 16 পূর্ণ 2/3 হবে। আচ্ছা ঠিক আছে, দেখছি। 20% ইনক্রিজ করা হয়েছে, 20% ইনক্রিজ করা মানে 1/5 বাড়লো, তাহলে এসে দাঁড়ালো 6/5। ঠিক আছে, তাহলে ডিক্রিজ করতে গেলে 1/6 হবে। তো 1/6 মানে 6টা নিচে চলে আসবে, 1/6 মানে 16 পূর্ণ 2/3। ঠিক আছে, 16 পূর্ণ 2/3% ডিক্রিজ। ঠিক আছে, আচ্ছা আরেকটা করো দেখি, আরেকটা করো দেখি। যদি এখানে 20% ইনক্রিজ ছিল, তো এবার 20% ডিক্রিজ যদি করি তাহলে কত হচ্ছে? ওটা তো হয়ে গেল তোমাদের। আচ্ছা 25। আচ্ছা, যদি এখানে 37.5% ইনক্রিজ থাকে, ইকুইভ্যালেন্ট টু কত পার্সেন্ট ডিক্রিজ? এটা ইকুইভ্যালেন্ট টু কত পার্সেন্ট ডিক্রিজ হবে বলো? কত পার্সেন্ট ডিক্রিজ হবে? করো, এত ইনক্রিজ মানে কত ডিক্রিজ হবে? করো দেখি। কোশ্চেনটা আরেকবার করো তো। 37.5% ইনক্রিজ হলে, যেরকম আমি 20% ইনক্রিজ করলাম, তাহলে সেটার অ্যান্সার গিয়ে কত পার্সেন্ট ডিক্রিজে দাঁড়ালো? 16.23% ডিক্রিজে দাঁড়ালো। যেরকম ধরো এখানে 20%
20% লেস দ্যান ছিল, মানে 20% লেস থাকলে কত পার্সেন্ট গ্রেটার দাঁড়ালো না 25% গ্রেটার দাঁড়ালো, ঠিক আছে। তাহলে একটা যদি ইনক্রিজ করি তাহলে আরেকটা ডিক্রিজ হবে যদি ইকুইভ্যালেন্ট হয়, তাই তো। তাহলে এটা ইকুইভ্যালেন্ট টু কত হবে বলো, এত পার্সেন্ট ইনক্রিজ মানে কত পার্সেন্ট ডিক্রিজ হবে। যেরকম 20% ডিক্রিজ করলাম তাহলে ডিক্রিজ হলো 25% ইনক্রিজ হলো, যেভাবে করলাম সেভাবে করতে হয়েছে। আচ্ছা এটা আমি করে দিচ্ছি। 35% ইনক্রিজ মানে হচ্ছে কত, 3/8 বাড়ছে, তাই তো। ইনক্রিজ করছে 3/8 বাড়ছে, কত থেকে বাড়বে না 1/1 থেকে করে দাও, 1 প্লাস 3/8 করে দাও। 1 মানেই তো 8/8, 5/5 মানে কত, 5/5 মানে তো সেই 1ই আসছে না, প্রত্যেকটা তো তাই ধরছি। আচ্ছা যদি 1 থেকে করি তাহলে আমার এখানে আসছে 11/8। তাহলে ডিক্রিজ কত করবে না 11 নিচে 11 হবে, আর ডিফারেন্স কত আছে না, ডিফারেন্স 3, 3/11% ডিক্রিজ হবে। তাহলে 3/11 মানে কত, 1/11 মানে কত 9, 3 নং 27, তাহলে 27.27% ডিক্রিজ। এটা বুঝতে পারলে কি, মুখে মুখে হলো, এটা ক্লিয়ার হয়েছে 27.27% ডিক্রিজ। আচ্ছা আমি আরেকটা কোশ্চেন নিই তাহলে একটু ক্লিয়ার হবে। যদি তোমাদের এইরকম ধরো কোশ্চেনটা এরকম নেয় যে 20% 10% করি, 10% এখানে যে 20% লেস দেন ছিল না, এখানে তুমি 10% করো, 10% লেস, 10% লেস, ঠিক আছে। তাহলে ভিনিতা হাউ মাচ পার্সেন্ট মোর দেন প্রিয়াঙ্কাস পার্ক, এটা করো তো। এটা 20% এর জায়গায় 10% করে অ্যান্সারটা বের করো তো। লেস আছে এটাও লেস করলাম, দেখি এটা কত মোর হবে, বের করো তো। করো, হয়ে যাওয়ার কথা, স্পিডে আনতে হবে। 10% ডিক্রিজ মানে কি, তাহলে একের একের 10, 10 ভাগের 1 ভাগ বিয়োগ যাচ্ছে, তাই না। 1 মাইনাস 1/10 ইকুয়াল টু তোমার হচ্ছে 9/10, 10 ভাগের মধ্যে 1 ভাগ বাদ, তাহলে 9/10 থাকে বেসিক্যালি। তাহলে এবার অ্যান্সারটা হবে 1/9, 1/9 মানে কি 11% ইনক্রিজ। কিভাবে হয় এটা একটু যদি বোঝাই তাহলে এরকম ভাবে ভাববে, ভিনিতা 100 ছিল, প্রেরণা কত হয়েছে 90 হয়েছে, কমে গেছে 10% কমে গেছে, 90 হয়েছে। তাহলে এবার যদি প্রেরণা থেকে ভিনিতার দিকে যাই তাহলে কত বাড়ছে, 10 বাড়ছে, তো 10/90, 10/90 মানে 1/9, তাই না। যেটা থেকে যাবে সেটা নিচে আসবে, তাহলে এটাকে শর্টকাটে আমি এইভাবে করতে পারি। এটা খুব ইম্পর্টেন্ট, এটা যদি বুঝে যাও অনেক কোশ্চেন খুব সহজ হয়ে যাবে। পরে কোশ্চেন চলো করে দেখি এই কোশ্চেনটা। বলো এই কোশ্চেনের অ্যান্সার কত হবে। The salary of a worker is first increased by 5% and then it is decreased by 5%. What is the change in his salary? মানে ধরে নাও আগে ওল্ড ভ্যালু নিউ, প্রথমে 100 ছিল, প্রথমে ইনক্রিজ করেছে 5%, তাহলে কত হবে 105, and then decrease by 5%, তো decrease by 5% মানে কি, increase 5% increase মানে 5% increase মানে হয়ে গেছে 100 এর মধ্যে 5 বেড়েছে, এখানে কত কমেছে 5 কমছে মানছি, বাট আউট অফ 105, আউট অফ 105 এর মধ্যে থেকে, তাহলে 5
105 ইন্টু 100%, ঠিক আছে? তাহলে তোমার কত আসছে না, এখানে তোমার চলে আসছে হচ্ছে 100, যদি এখন 5 দিয়ে করি, 5 21 5 20, ঠিক আছে? তাহলে তোমার 5 দুগুণ 10, 100/21%, ঠিক আছে? তো অ্যাপ্রক্স তোমার এখানে অ্যাপ্রক্সিমেট ভ্যালু চলে আসছে, তাই তো? বা এটাকে যদি তুমি 100 বাই, তাই তো হচ্ছে না, 4 5 5 20 100, আর এখানে 21 আসছে, সেটাই আসছে, এটাই পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে, 100/21%। Then what is the decrease percent? What is the change in his salary? তাহলে আচ্ছা, এটাকে আরেকটা ভাবে করতে পারো। আহ, এটা আমি বুঝলাম a প্লাস বি প্লাস এ বি বাই 100, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট এটার জন্য। প্রথমে কি হয়েছিল, ইনক্রিজ হয়েছে এবং আবার ডিক্রিজ হয়েছে, মানে সাকসেসিভ ব্যাপারটা আসছে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে যে প্রথমে স্যালারিতে ইনক্রিজ করেছে, তো কত, এ এর ভ্যালু হচ্ছে 5, +5 ইনক্রিজ করেছে, আর বি এর ভ্যালু হচ্ছে -5, প্রথমে ইনক্রিজ করেছে আবার ডিক্রিজ করেছে। তাহলে কি হয়, ওই হিসাবে 5 + 5 যদি যায় এখানে +5 -5 প্লাস +5 ইন্টু -5/100, এত পার্সেন্ট চেঞ্জ, তাই তো? তাহলে 5 আর 5 কাটলো, ঠিক আছে? আর এখানে তোমার 5 5 25 মাইনাস 5 5 25, 25/100, ঠিক আছে, মাইনাস 0.25%। তাহলে এত চেঞ্জ হচ্ছে, এটা চেঞ্জ হচ্ছে 100/25, এটাই আসবে হিসাব করে দেখতে গেলে, ঠিক আছে? আই থিঙ্ক এটাই আসবে। তুমি করে দেখতে পারো যে 100 বাই, তুমি যদি 21 দিয়ে এখানে কাটো, তাহলে 5 তো যাচ্ছে না, 4 যাচ্ছে। তো এখানে এখানে ব্যাপারটা হচ্ছে, এটাকে যদি তুমি ভাঙো তাহলে কি আসবে, 25/100, তাহলে এখানে 21/, তুমি পার্সেন্টেজ চেঞ্জেস এর ফর্মুলাটাকে এইভাবেই ধরে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? এটাকে ধরার চেষ্টা করো না, যখনই তুমি দেখছো সাকসেসিভ চেঞ্জেস হচ্ছে, যখনই দেখছো যে একটা জায়গায় একই জায়গায় একটারই স্যালারি, দ্য স্যালারি অফ ওয়ার্কার ফার্স্ট ইনক্রিজ বাই 5% অ্যান্ড দেন ইট ইজ ডিক্রিজ বাই 5%, তো একবার ইনক্রিজ করেছে একবার ডিক্রিজ করেছে, তো দুটোর জায়গায় এটা যদি এরকম হতো, প্রথমে 5% ইনক্রিজ করলো, ডিক্রিজ করলো 10% 15%, তো সে যাই হোক না কেন, প্রথম ভ্যালুটাকে 5 নিয়ে নিলাম, কারণ ইনক্রিজ করেছে, ইনক্রিজ মানে বেড়েছে, ওই জন্য +5, আর বি মানে তোমার এখানে কমেছে, তার মানে -5, এবং এখান থেকে ক্যালকুলেশন করে তোমার তাহলে -0.25% মানে কি, এটা ডিক্রিজ হচ্ছে। তাহলে ফাইনালি হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন দিস স্যালারি, মানে তোমাকে অ্যান্সারে তোমার -2.25 বেরোচ্ছে, 0.25 বেরোচ্ছে, মানে তোমার অ্যান্সার হয়ে গেল 0.25% ডিক্রিজ, ঠিক আছে? খুব কমন কোশ্চেন আসে, খুব কমন কোশ্চেন একটা আসে, যে আমি তোমাকে ওটাই দেখাই, তাহলে ওই কমন কোশ্চেনটা খুব কমন আসে, একটা কোশ্চেন, যে কোনো একটা রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে, রেক্ট্যাঙ্গেল লেন্থ, তো বলছে যে লেন্থ 10% 10% ইনক্রিজ করেছে, ব্রেথ 10% ডিক্রিজ করেছে, তাহলে ওভার চেঞ্জ কত, চেঞ্জ এরিয়াতে চেঞ্জ কত হবে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে তোমাকে এটা এ ধরে নাও, এটা বি ধরে নাও, ঠিক আছে, মানে এ মানে +10 ধরে নাও, আর ডিক্রিজ করেছে -10 ধরে নাও, হিসাবে করে দেখছি এটা ডিক্রিজ হবে, +10 -10 আর প্লাসে মাইনাস হয়ে যায়, -100/1, মানে এখানে হিসাব আসছে, তাহলে এইভাবে করে -1% ওভারঅল চেঞ্জেস যদি করো, এই ফর্মুলাকে আমি লাগাবো, পার্সেন্টেজ, তাহলে 1 -1%, -1 মানে হচ্ছে 1%, ঠিক আছে? খুব বড় রকমের ডায়লগ এক্সাম। চলো পরের কোশ্চেনে যাই, করো দেখি এই কোশ্চেনটা, খুব কমন কোশ্চেন। অনেকবার এসেছে,
এইরকম দুটো কোশ্চেন হয়, আমি তোমাদের দুটোই পাশাপাশি করে করে দিচ্ছি। এটা তো আগের মতোই কোশ্চেন আছে, একটু বুঝে নাও। বলেছে প্রাইস, তুমি যদি একটু এটার প্রাইস আর রিডাকশন অফ সেলস, মানে দেখো দ্য প্রাইস অফ এ আর্টিকেল ইজ ফার্স্ট ইনক্রিজ বাই 20%, তো ফার্স্টে ইনক্রিজ করেছে 20%, দেন ডিক্রিজ বাই 25%, দেন ডিক্রিজ বাই 20%, তাহলে এটা একদম সহজ কোশ্চেনের মধ্যে পড়ে গেল যে এ প্লাস বি প্লাস এ বি বাই 100, যেখানে এ হচ্ছে 20% -10 হবে অ্যান্সার। দেখছি, প্লাস 20, আর বি মানে হচ্ছে 25% ডিক্রিজ, মানে হচ্ছে -25। তো তুমি যদি এখানে অ্যান্সার গুলো বসাও, তো 20 - 25 প্লাস মাইনাসে -20 ইন্টু 25, তোমার 5 বাই মানে 500, 20 ইন্টু 25 কত হয় 15, 500 বাই 100 মানে এখানে 5 বেরোচ্ছে। তাহলে দেখো 20 আর মাইনাস, তাহলে এখানে তোমার কত আসছে -10 ওভারঅল পার্সেন্টেজ আসছে, তাহলে ওভারঅল পার্সেন্টেজ আসছে -10% মানে হচ্ছে 10% ডিক্রিজ, ঠিক আছে, 10% ডিক্রিজ, ঠিক আছে। তাহলে এইভাবে কোশ্চেন করতে হবে। ফাইন্ড দ্য নেট পার্সেন্টেজ চেঞ্জ দ্য ফাইনাল প্রাইস অফ দ্য আর্টিকেল, মাইনাস এসে মাইনাস করেছে, ঠিক আছে। যেহেতু আমি এখানে মাইনাস মানে ডিক্রিজ নিয়েছিলাম, তাহলে এখানেও মাইনাস অ্যান্সার আসলে ডিক্রিজ করবে। তাহলে এইভাবে তুমি পার্সেন্টেজ চেঞ্জ বুঝতে পারবে। চলো পরের কোশ্চেনটা যাই, দেখি এই কোশ্চেনটা সলভ করো তো কিভাবে করবে দেখি। বলছি যে এই ফর্মুলাটা কি স্কোয়ারের ক্ষেত্রেও একই রকম হবে? স্কোয়ারের ক্ষেত্রে বলতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্কোয়ারের ক্ষেত্রে দেখো, স্কোয়ারের ক্ষেত্রে মানে রেক্ট্যাঙ্গেল যেমন বললাম না, যে ওখানে যেমন ইনক্রিজ আর ডিক্রিজ হচ্ছে। ক্ষেত্রে কি হচ্ছে আমি বলছি তোমাকে, স্কোয়ারের ক্ষেত্রে সবগুলো ভ্যালুই সেম, সবগুলো ভ্যালুই সেম। তোমাকে তো রেক্ট্যাঙ্গেলে যেরকম লেন্থ ব্রেথ বলতে পারবে, তোমাকে তাহলে স্কোয়ারের ক্ষেত্রে কি হবে, তুমি বলে দিলো যে এ ইকুয়াল টু 10% চেঞ্জ হচ্ছে বা 10% ইনক্রিজ করেছে, তো 10% ইনক্রিজ মানে এও 10% ইনক্রিজ করছে, আবার এইদিকে যে ভ্যালুটা সেটাও 10% ইনক্রিজ করছে, তাই না, দুটোই 10% ইনক্রিজ করছে ফাইনালি, দুটোই তো, দুটোই এ দিয়ে মানে এ স্কয়ার, এ ইন্টু এ, তাই তো, দুটোই এ 10% ইনক্রিজ করছে, তাহলে তুমি সেটাই করো, অসুবিধা নেই, 10 × 10, তাহলে ফাইনালি তোমার 21% ইনক্রিজ হয়ে যাবে, কারণ 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10 বাই 100, তাহলে সেখান থেকে তোমার 20 প্লাস 1 21% ইনক্রিজ, প্লাস এসছে মানে ইনক্রিজই চলে আসছে, এটা তো বোঝা যাচ্ছে। পরের কোশ্চেনে এই কোশ্চেনটা করো দেখি, 51% অফ 128 কিভাবে বের করবে, 51% কিন্তু, আমাকে অ্যান্সার বলো, তারপরে আমি এটা সলিউশন দেবো। সিম্পলিফিকেশন এরকম টাইপের কোশ্চেনই আসবে।
দেখো আমি এটার একটা শর্টকাট করছি। প্রথমেরটা হচ্ছে তোমার 76.8 হচ্ছে, 76.8, তারপরটা আর তারপরটা হচ্ছে 4.485। 4.485। আচ্ছা দেখছি, দেখো প্রথম ক্যালকুলেশন যদি আমি করি, 51% বলেছে, তো আমি এটা ভাবতে পারি 50 প্লাস 1% অফ 128। তাহলে তুমি এটাও ভাবতে পারো, অনেকগুলো অ্যাপ্রোচে তোমাকে সলভ করানো দেখাচ্ছে, ঠিক আছে? এটা তুমি অ্যান্সার বললে এইটা, আর এটার অ্যান্সার তুমি বললে এইটা। চলো ফার্স্ট অ্যান্সার এটাই নিয়ে এগোচ্ছি। তাহলে এটাই বলতে পারি যে টি, প্রথমে একটা গন্ডগোল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে থাক, যা হয়েছে হয়েছে। তাহলে এখান থেকে তুমি যদি এটাকে একটু ভাবি, হুম, যদি এটাকে আমি একটু এভাবে ভাবি যে 50+1, তাহলে এটা বলতে পারি 50% অফ 128 প্লাস 1% অফ 128। এবার 50% মানে তুমি আলাদা করে দেখতে পারো, তাহলে এটার হাফ। 50% মানে কি? হাফ তো। তাহলে 128 এর হাফ হচ্ছে তোমার 64। আচ্ছা প্লাস 1% মানে কি? 128 এর 1% মানে এইভাবে আমাকে এটা ভাবতে, হ্যাঁ মুখে মুখে করা যায়, আমি দু রকম কনসেপ্ট দেখিয়ে যাবে। তো এইখানে 50/128, তার মানে এই সংখ্যাটা আছে 128, তার 51% জিজ্ঞাসা করেছে, তাহলে 128 নিজে কিন্তু সেটা 100%, এটা মাথায় রাখবে সবসময়, ঠিক আছে? নিজে কিন্তু সেটা 100%। তাহলে এইটাকে যদি আমি শর্ট করতে চাই তো কিভাবে করবে, যে 128 ইকুয়াল টু 100%। 100% যদি হয় তাহলে 50% মানে কত হবে? 50%। 10% মানে কত হবে? 10% মানে হবে 102.8, এক ঘর দশমিক আঁকিয়ে দিলাম, ঠিক আছে? এবার যদি 1% বের করো তাহলে তুমি 1.28, ঠিক আছে? সরি, তাহলে 1.28 হবে। তাহলে এবার দেখো 50% মানে তো তুমি 128, এখানে অবভিয়াসলি 10% যদি 2 হয়, 100% এর 50% এর হাফ, তাহলে 100 হাফ হচ্ছে 64, এটা ঠিক আছে। আর 1 তার কত হলো 1.28, তাহলে তুমি মুখে পার্সেন্টেজ করেই তুমি বলে দিলে 65.28, এটা অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা এখানে দেখো, এখানে কয়েকটা জিনিস খুব সুন্দরভাবে করা যায়, দেখাই। এখানে বলেছে 39% অফ 12.5। আমি লিখতেই পারি এটা ইকুয়াল টু মানে কত, মানে আমি এটাকে অফ 39 একে লেখা যায়, এটা লেখা যায়। এটাকে একটু যদি একটু গুছিয়ে বলি তাহলে তুমি এরকম ভাববে যে 39 ইন্টু 12.5/100, তাই না? এটা মানে তো তাই। এই 100টা আমি যে কোনো জায়গার সঙ্গে লাগাতেই পারি, ঠিক আছে? আরো যদি কিছু থাকতো সেটার সঙ্গে আমি অ্যাড করতে পারতাম। আমি এটা কেন করলাম না, এখানে করলে এটা এই 12.5% মানেই তুমি জানো এটা মানে 1/8 হয়। তো 1/8 ইন্টু 39, ঠিক আছে? তাহলে তুমি এটার ক্যালকুলেশন যদি তুমি মুখে মুখে করো, যে 5 4 32, 4 32, এখানে তোমার থাকলো 7, তাই তো? 32 7 থাকলো, তাহলে 70, কত হচ্ছে 8 8 64, 8 9 কত 8 8 64, দেখলে এখানেই ভুল হয়ে গেল, এটাও ভুল হয়ে গেল, এটাও ভুল হয়ে গেল, দেখছো তো? তারাও এত ক্যালকুলেশন করেও কিন্তু ভুল হচ্ছে, কিন্তু এইখানে তুমি 4.8, তারপর এখানে 60 থাকছে, 60 থাকছে মানে হচ্ছে তোমার কত হচ্ছে 6 7 42, 7 8 56, তাহলে 7 40 থাকছে, 5 8 40, ঠিক আছে? তাহলে 4.875, এটা মুখে মুখে তোমার অ্যান্সার আসবে, কিন্তু এখানে তোমার একটু গন্ডগোল হয়ে গেছিল, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে তোমার হবে, ঠিক আছে? আরো কি কি অ্যাপ্লাই করা যায়, এই যে এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস তোমাদেরকে বললাম, যে আমার ইচ্ছে মতো পার্সেন্টেজটা আমি আগে নিয়ে নিতে পারি, পরে নিয়ে নিতে পারি, অথবা সব থেকে আরো একটা উপায়, 39% 12.5, এখানে এই সংখ্যাটা যদি এরকম থাকতো, ধরো কোশ্চেনটা তোমাদের এরকম করলো 38% অফ 12.5, ঠিক আছে? এইখান থেকে আমি কি পেতে পারি, যদি এরকম থাকতো তাহলে আমি বলতাম তুমি ফার্স্টে এই জিনিসটা করো, কি 38, তাহলে 38 মানে কত, 19 ইন্টু, তাই তো 19 দুগুণে 38, এখানে আমি বললাম যে পার্সেন্ট অফ 25 বের করতে পারতে না, অথবা এখান থেকে বলতে পারতাম 5% অফ 19,
ঠিক আছে। অথবা 1/4 তুমি যদি করো, 4 দিয়ে ভাগ করো, তাহলে তোমার অ্যান্সার বেরিয়েছে 4 × 16 আর 2 4 5, ঠিক আছে, 4.7। এটা কিভাবে করলাম? 38 এখানে আমি লিখলাম 19 ইনটু, আর এখানে আমি কি করলাম, এই দুইটা যখন 12 এর সঙ্গে গুণ করলাম তখন এটা 25, মানে 19 এই পাঁচটা তুই যার সঙ্গে ইউজ করতে পারছিস এটার সঙ্গে দিলাম, তাহলে এখানে দাঁড়িয়ে গেল ডাইরেক্ট 25। তাহলে এইভাবে তুমি অ্যান্সারটা ইজিলি বের করতে পারবে, ঠিক আছে। তো আশা করি কি কনসেপ্টগুলো তোমরা কাজে লাগাবে। সবসময় চেষ্টা করবে গোটা সংখ্যায় আসার, ফ্র্যাকশন করাটা থেকে যদি কোনোভাবে 2 পেয়ে যাও তাহলে এটাকে গোটা করে দাও, এটাকে বড় বানাও, ঠিক আছে। এটা বেশিরভাগ সিম্পলিফিকেশন যখন তোমরা বেশি করে করবে তখন তোমাদের প্র্যাকটিসটা হবে। পার্সেন্টের বেশি কনসেপ্টগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো পরের কোশ্চেন করো দেখি, এই কোশ্চেনটা করো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। করো, করে অ্যান্সার বলো। দেখো এখানে আমি করেই দিচ্ছি। নিখিল স্পেন্ড 20% অফ হিজ মান্থলি ইনকাম। তো মান্থলি ইনকামটা তাহলে তুমি 100% ধরে নাও, ঠিক আছে, এটা 100%। তো 100% ধরে নিলে তার 20% কি করছে, ফুডে স্পেন্ড করছে, 15% অন হিজ হাউস রেন্টে স্পেন্ড করছে, ঠিক আছে। তাহলে যদি তার, আমি দেখি মান্থলি ইনকাম যদি 100% হয়, 100 যদি ধরি, তাহলে ফুডে ফুড ফুডে কত করছে না, 20% ফুডে করছে। আর এখানে হাউস রেটে তোমার করছে হচ্ছে 15%। তো 50% করার পর এখানে বলেছে অফ দ্য রিমেনিং হি স্পেন্ট অন ট্রান্সপোর্ট। তো ওয়েট, অফ, আচ্ছা 40% অফ দ্য রিমেনিং কত উল্লেখ করেছে, তার মানে এই যে রিমেনিং তাহলে কত পড়েছে, রিমেনিং থাকছে হচ্ছে এটা রিমেনিং পোর্শন, তাই রিমেনিং কত আছে, তাহলে 35 বাদ, তাহলে 65, 64, 65 হচ্ছে রিমেনিং, তাই তো, 65 তোমার রিমেনিং। 100 থেকে বের করছি, 100 হচ্ছে মান্থলি ইনকাম, আমি 100 ধরেছি, 100 ইউনিট ধরে নাও।
20% যদি যায় তাহলে 100 থেকে এটা 15, 20 আর 15, 35 বাদ দিলে তোমার 65 এর মধ্যে তার মধ্যে 30% কি বলছে, তার 30% 40% কিসে দিচ্ছে না ট্রান্সপোর্ট, ঠিক আছে। তো 40% ট্রান্সপোর্ট and 30% on the entertainment. Excellent. And 30% কত বলেছে এন্টারটেইনমেন্ট, 30% হচ্ছে এন্টারটেইনমেন্ট, ঠিক আছে, এন্টারটেইনমেন্ট, তাই তো। এবার বলেছে হি ইজ লেফট, তাহলে এত টাকা। এবার দেখো তার লেফট কত থাকছে, তুমি যদি একটু হিসাব করো তাহলে তুমি বুঝতে পারবে যে 40% আর 30% মানে 70% হয়ে গেছে, তাহলে 65 এর 30% থাকছে, তো লেফট কত থাকবে না 65, 30% কিভাবে করবো, 6.5 3 দিয়ে গুণ করে দাও, 6.5 কে 3 দিয়ে গুণ মানে 6 6 12 13, 13 আর 6 হচ্ছে তোমার 19.5, তাহলে 19.5, 65 19.5 তাই তো আসছে, 6.5 ইন্টু 3, 3 5 15, 1 3 18 19, তো 975 এত টাকা, তাই তো, 19.5 ইউনিট মানে এত রুপিস। আফটার অল দেখুন হোয়াট ইজ দ্য নিখিল মান্থলি, তাহলে 100 মানে কত সেটা জানতে চেয়েছি, ঠিক আছে। তাহলে তুমি একদম ডাইরেক্টলি অ্যান্সারটা বের করে দিতে পারো, কিভাবে না 95 যদি এত হয় তাহলে 100 মানে হচ্ছে 100 ইন্টু 8 7 8 7 19.5, ঠিক আছে। তো তুমি ক্যালকুলেশন করো, আই থিঙ্ক 195, তো 195 যদি 20 আর এখানে তোমার আসছে 39, 39 দিয়ে করে দেবো, এটা অ্যান্সার কত হয়, 5 দিয়ে যদি করি, 5 দিয়ে, হ্যাঁ 5 দিয়ে চলো করি, 5 3 5 15 আর এখানে 5 নং 35 39 আসছে, তো এটাকে 5 দিয়ে যদি গুণ করি তাহলে 5 কে 5, 5 7 35, তাই তো 27 মানে 5 5 25, 5 5 25, ঠিক আছে 39, তাহলে এটা যদি আমি 40 দিয়ে কাটি তাহলে আচ্ছা 39 দিয়ে তুমি কাটো, দেখো মিলে যাবে কোনো, 39 মানে 13 দিয়ে কাটবে, তাই তো 13 দিয়ে কাটো, এখানে 3 13 39 এখানে আসছে, তাহলে 3 দিয়ে কাটো আগে, 5 5 10 আর এখানে 18, 3 দিয়ে কাটবে, 3 13 আর 3 দিয়ে যদি কাটি তাহলে এখানে কত আসছে, 3 5 15, চব্বিশ 3 5 15, এবার 4 দিয়ে কাটো, 4 13 52, 5 13 65, 45, তাহলে তুমি একদম ডাইরেক্ট তোমার চলে আসলো 4 5 আর একটা দুটো তিনটে, তাহলে এত টাকা তার মান্থলি স্যালারি 45,000 টাকা। হ্যাঁ ঠিক আছে, দেখো এখানে কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করো কি হচ্ছে, যে নিখিল স্পেন্ড 20% অফ হিজ মান্থলি স্যালারি, তো মান্থলি স্যালারি তুমি 100 ইউনিট ধরে নিতে পারো, 100% না ধরলে 100 ইউনিট ধরে নাও, 100 ধরো আর কি, 100 ধরলেই পার্সেন্টেজ গুলো ধরতে তোমার সুবিধা হবে, আর প্রত্যেকটা বের করার দরকার নেই, জাস্ট তুমি 100 ধরে নাও। তো ফুডে করেছে 20%, 20% ফুড আর 15% হাউস রেন্ট, আর এই 40% অফ দ্য রিমেইনিং কথা উল্লেখ করেছে, মানে এই 100 থেকে যে বাকি থাকলো মানে 65, এই 65 40% তোমার, 65 40% তোমাকে বের করার দরকার নেই, কারণ আমার যেটা অ্যান্সার সেটা বের করলেই হবে, তুমি যদি বের করতে চাও তাহলে দেখো এখানে হবে 6 6 12 13 26, তো 26 আসবে 40%, 30% কত আসবে, ওই 30% যেটা হবে 19.5, ঠিক আছে। এবার 19.5 আর 19.5 যদি যোগ করো তাহলে আসছে তোমার 39, 39 আর 26 যোগ করে 65 চলে আসে, তাহলে ওই হিসাবে দেখতে গেলে তোমাকে জাস্ট 30% যেটা লেফট থাকছে এবং ওই লেফট, হি ইজ লেফট উইথ অ্যামাউন্ট এত,
তাহলে যত পার্সেন্ট লেফট থাকছে তত মানেই এত টাকা, ঠিক আছে? তাহলে আরআরবির পরীক্ষাতে আসবেই আসবে এই টাইপের কোশ্চেন, ঠিক আছে? কোশ্চেন যেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলেই তুই বুঝতে পারবে এই কোশ্চেনগুলো আসছে, ঠিক আছে? তাহলে এইভাবে অ্যান্সারগুলো তুই বের করবি। পরের কোশ্চেন কনসেপ্টে চাই, এই কনসেপ্টটা করো দেখি, ট্রাই করো দেখি। প্রাইস ইনটু কনজাম্পশন ইকুয়াল টু এক্সপেন্ডিচার, এটা তো হচ্ছে কোনো একটা, এই ফর্মুলাটা হচ্ছে সব জায়গায় ইউজ করা হয়। কি হচ্ছে এখানে, ইফ দ্য প্রাইস অফ দ্য কমোডিটি বি রাইজ বাই 40%, প্রাইস কোন একটা কমোডিটির প্রাইস কত পার্সেন্ট বেড়েছে, কত পার্সেন্ট বেড়েছে, 40% বেড়েছে। By how much percent must be householder reduce his consumption, কত পার্সেন্ট কনজাম্পশন কমাবে, so that the commodity so as not to increase the expenditure, এক্সপেন্ডিচার এর কোনো চেঞ্জ আমি করব না। তাহলে নো চেঞ্জ মানে কি, ধরে নাও আমি বারবার এটাকে এক্সাম্পল দিয়েছি, ধরে নাও কিসের একটা কমোডিটি, কমোডিটি মানে আমি ধরলাম সুগার, কোন একটা সুগারের প্রাইস 40% বেড়ে গেছে, সুগারের প্রাইস বেড়ে গেছে, আমি খরচ আমি কিন্তু আর কিছু করব না, মানে ধরে নাও সুগারের প্রাইস ধরে নিলাম যে 50 টাকা করে, ঠিক আছে, রুপিস 50 টাকা পার কেজি, কেজি, ঠিক আছে? কনজাম্পশন যদি আমি 6 কেজি করি, 6 কেজি, তাহলে আমার টিচার কত আসছে, 5 কত, 5 6 30, 300 টাকা খরচ, ঠিক আছে? তো প্রাইস যদি 40% বেড়ে যায়, আমি যদি এক্সপেন্ডিচার না করি, মানে দেখো 40% বেড়ে গেলে তো আমার খরচও বেড়ে যাবে 40%, তাই না? যদি আমাকে 6 কেজি কিনতে হয়, ঠিক আছে, কিন্তু আমি বললাম, কি বললো যে আমি এইটাতে 300 টাকায় ফিক্সড রাখবো এক্সপেন্ডিচারে, এখানে আমি কিন্তু বাড়াবো না, কোনো কিছু বাড়াবো না। তাহলে কি করতে হবে, তাহলে দাম বেড়ে গেলে আমি কম জিনিস নিয়ে আসবো, তাহলে এক্সপেন্ডিচারকে আমাকে কমাতে হবে, তাই তো? তাহলে এটার ইনক্রিজ হয়ে যে প্রাইসটা, তাহলে এটা ডিক্রিজ করতে হবে, তাই তো, এটা ডিক্রিজ করতে হবে। এবং এক্সামে তাই বলছে, হাউ মাচ পার্সেন্ট মাস্ট এ হাউসহোল্ড রিডিউস, রিডিউস মানে ডিক্রিজ করা, হিজ কনজাম্পশন, তো কনজাম্পশন কত পার্সেন্ট ডিক্রিজ করতে হবে। দেখো এটা কিন্তু আমি এক্সাম্পল নিয়েছি, 50 কেজি বিভিন্ন রকম হতে পারে, কমোডিটি বলেছে, এটা সুগারও বলেনি, এটা তুমি আইডিয়া করতে কিছুই পারবে না, এগুলো সব এক্সাম্পল, এগুলো সব এক্সাম্পল নেওয়া আছে। তো তুমি যখনই এই টাইপের কোশ্চেনে যখন এক্সপেন্ডিচার চেঞ্জ হবে না, তখন তোমাকে এইভাবে করতে হবে, যেরকম ভাবে ইনক্রিজ করেছিল না, 40% ইনক্রিজ, প্রথম কোশ্চেনটাই মনে করেছিলাম, 40% ইনক্রিজ ইকুইভ্যালেন্ট টু, আগে 100 ছিল এখন হয়েছে 140, এবার এটা 140 থেকে আবার 100-তে নিয়ে যেতে হবে, ঠিক আছে, 140 থেকে 100-তে নিয়ে যেতে হবে, মানে 40 কমবে আউট অফ 140, তাহলে 140 বাই 140, তাই তো, 40 বাই 140% ইন্টু 100%, এত পার্সেন্ট, তাহলে আমাকে কি করতে হবে না, রিডিউস করতে হবে, তাহলে আমি এখানে রিডিউস পার্সেন্টেজ লিখতে পারি, ঠিক আছে, রিডিউস পার্সেন্টেজ। তো রিডিউস পার্সেন্ট মানে তুই এখানে তাহলে 7 মানে এখানে 28.47 করে দেখো, এরকম এটা পার্সেন্টে ডিগ্রি করতে হবে। এইখানে আরো একটা ভাবে করে 40% ইনক্রিজ, অ্যানসারটা তাহলে কত হলো, অ্যানসারটা বেরোলো তাহলে 28.457%। তো এবার এখানে দেখো 40% ইনক্রিজ বলেছে, 40% ইনক্রিজ হচ্ছে বাই 5,
ইনক্রিজ করেছে 2/5 ইনক্রিজ করেছে 7 তো 2/7 দেখো 2/7 ইনটু 100 2/7 মানেই তো হচ্ছে 28 পূর্ণ 4 এটাই आंसर। ঠিক আছে, এটা যদি আরো একভাবে বোঝা যায়, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে অনেকগুলো কোশ্চেন থাকবে, সেটা আস্তে আস্তে ক্লিয়ার করতে হবে। যে এটা এখানে এটাই থাক, ঠিক আছে, বেসিক কনসেপ্টের জন্য এটাই ঠিক আছে। অ্যাডভান্সের জন্য, অ্যাডভান্স তোমাদের ব্যাংকিং এর কোশ্চেনে একটা জিনিস মাথায় রাখবে, দুটো পার্ট আছে, তুমি সব শিখতে গিয়ে তোমার লাভ হবে না, দুটো জিনিস শিখে রাখো। এক হচ্ছে এসএসসি কনসেপ্ট, আর একটা হচ্ছে ব্যাংকিং কনসেপ্ট। ঠিক আছে, ব্যাংকিং এ পার্সেন্টেজ তো দুটোতেই তুমি ম্যাক্সিমাম শিখতে পারো, কিন্তু ব্যাংকিং এ শুধুমাত্র ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশন রিলেটেড জিনিসগুলো আছে। ঠিক আছে, তো ক্যালকুলেশন জিনিসগুলো বেশি করে প্র্যাকটিস করো, কারণ তোমাদের ফোকাসটা একটু ভাবো। আর এসএসসি সিজিএল এ কিন্তু তোমাদের সব কিছু শিখতে হবে। ঠিক আছে, প্রাইস, কনজাম্পশন, এক্সপেন্ডিচার সবকিছু, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হলে কি হবে কি হবে না, অনেক কিছু শিখতে হবে। তো এতটা দরকার নেই এসএসসি, তোমার শুধু ফোকাসটা ব্যাংকিং এ আছে, তাহলে ব্যাংকিং এ এই ছোট্ট ছোট্ট ক্যালকুলেশন গুলোতে বেশি ফোকাস দাও। এক্সামে কোশ্চেন আছে, কোশ্চেন রিলেটেড আমি তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, তারপরে তোমরা প্র্যাকটিস করবে, কোনো অসুবিধা নেই। করে দেখি কোশ্চেন। বেসিক্যালি ডিআই বেশি করে তোমাদের কাজে দেবে, ম্যাক্সিমাম ডিআই করতে হবে। করো, এই অ্যান্সারটা করো। দ্য পপুলেশন অফ এ টাউন ইজ 3,52,800 if it is increased at the rate of 5% per annum, মানে বছরে 5% করে ইনক্রিজ করছে, then it will be its population 2 years hence, hence মানে after, after আর hence একই। ঠিক আছে, সেম। তো 2 বছর পরে তার পপুলেশন কত হবে, অলসো ফাইন্ড দ্য পপুলেশন 2 years ago। তো দুটো কোশ্চেন চেয়েছে, একটা হচ্ছে 2 বছর পরে কত বছর হবে, 2 বছর আগে কত বছর হবে। করে দেখি। পার্সেন্টেজ গুলো একটু ভেবে নাও। এটা 3, 5 এরকম, 3,52,800, এটা হচ্ছে প্রেজেন্ট। এর পরের বছর মানে আরো 5% ইনক্রিজ করবে, আরো 5% ইনক্রিজ করবে, তাই তো? তাহলে কত হবে? তাহলে আমি এটার ক্যালকুলেশন এরকম করতে পারি, 3,52,800 ইন্টু 5% ইনক্রিজ করলে হয় 105/100, আর এখানে 105/100 দুবার হচ্ছে, এটা ক্যালকুলেশন করে তুমি পাবে। আর এখানে আবার বলেছে যে আগে, মানে এখান থেকে 5% হয়েছে ইনক্রিজ, আর এখান থেকেও ইনক্রিজ হয়েছে 5%। ঠিক আছে, 5% ইনক্রিজ হচ্ছে দুবার, দুবার এত এসছে, তাহলে পিছিয়ে যেতে গেলে তখন কি করব, 3,5,2 এক্ষেত্রে তোমার একটু উল্টো করে দাও, কারণ পিছাচ্ছে। তাহলে 100/5 ইন্টু 100/105। তাহলে এবার তুমি দুটো অ্যান্সার বের করো, ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে অ্যান্সার করো। কারণ এটা বাড়ছে, এটা বেড়ে এসেছে, তাই তো? তাহলে এখানে একটা ছোট ভ্যালুটা আসবে,
মানে এখান থেকে পপুলেশন তো কমবে, কমে থেকে বাড়ছে, তো ওই জন্য আমি উপরে দিয়ে দিলাম 100টা। কারণ 100 মানে এটা হলে, মানে 105 মানে এটা হলে 100 মানে কত হবে সেটা বের করতে গেলে উপরে। এখানে যেরকম 100 মানে এটা হলে 105 মানে কত, তাহলে বাড়বে। এখানে 105 মানে যদি এত হয়, তাহলে 100 মানে কত, কমবে। ঠিক আছে? তো এইভাবেই ক্যালকুলেশনগুলো করতে হয়। তুমি এটার অ্যান্সারটা বের করো, দেখো, করো, করে অ্যান্সার বলো আমাকে দুটো। করো, ক্যালকুলেশন করো, করে বলো কত হচ্ছে। করো, কাটো, 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 কোশ্চেনগুলো কাটলেই তোমার এখানে যদি একটু এরকম ভাবে ভাবো যে এখানে 105, এখানে 100 আছে, তাহলে যদি এখানে 5 দিয়ে কাটো তো এখানে 20 আসছে, এখানে 21 আসছে, এখানে 20 আসছে, এখানে 21 আসছে। এবার কাটো। 7 দিয়ে কাটবে, 3 দিয়ে কাটবে, 7 দিয়ে তো কাটছে দেখতেই পাচ্ছি, 3 7 21, এখানে 7 দিয়ে কাটলে 5 7 35, 0, 4 7 28, ডবল 0। ঠিক আছে? আবার 21 দিয়ে কাটো, আবার 7 দিয়ে, আই থিঙ্ক এটাও কেটে যাবে। 6 7 থেকে 7 7 49, 14, হ্যাঁ কেটে যাচ্ছে আবার 7 দিয়ে। তাহলে এখানে 3, যে 7 দিয়ে তুমি যদি কাটো, আর 9 দিয়ে তো এটা কাটছি, বোঝাই যাচ্ছে। তাহলে 7 7 49, 14, 7 দুগুনি 14, ডবল 0, আর 3 3 9, 9 দিয়ে কাটলে 8 নং 72, 800। তাহলে এবার তোমার কত আসছে, 8 দুগুনি 16, 16 দুগুনি 32, 3 2, 32 হয়ে গেল, আর 4টে শূন্য, 1 2 3 4, তাহলে 32 না 3,20,000 হয়ে গেল। 3,52,000 আছে এখানে। আর এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে এখানে তোমার 20 আসছে, এখানে তোমার 21 আসছে, এখানে তোমার 21, এখানে 20, তাহলে এখানে দুটো শূন্য কেটে দাও, আর এখানে তোমার 2 দিয়ে 2 2 4, 2 আর 2 এর 4, 4 দিয়ে ডাইরেক্টলি কাটো, কারণ লাস্টে দুটো 4 7 28, 4 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 4 দিয়ে কাটবে। তাহলে 4 6 4 7 28, 4 গুণ, দাঁড়া, 4 25 24, 4 28, 4টে 32, তাহলে 4টে 32, 32, 4টে 32, 4 দুগুনি 8। ঠিক আছে? এবার তাহলে এটার সঙ্গে আনসার ক্যালকুলেশন করো, যে 21 21, 21 স্কোয়ার কত হয়, 20 স্কোয়ার 400, 21 স্কোয়ার 441, তাই তো? তো 441 আর 882, আই থিঙ্ক এটার দ্বিগুণ হচ্ছে, তাই না? তো 441 এর স্কোয়ার করতে হচ্ছে। যাই হোক, এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে কত আসছে, এখান থেকে যদি ক্যালকুলেশন হয়, করো দেখি, এই গুণটা করো দেখি। তোমাদের আমি শিখিয়েছি অ্যাট এ টাইম, মানে একসঙ্গে ক্যালকুলেশন কিভাবে করা যায়। এখানে যদি তোমাদের অ্যাপ্লাই করো, 2 একে 2, 4 দুগুনি 8, আর 8 এর 16, 6, 2 একে 2, 16 6, থাকলো 1,
তো 4 দুগুণে 8 আর 4 32, 32 আর 8 হচ্ছে তোমার 40 আর 8 48 আর 49 আর 9 দেখো 4। এবার 4 32 দুগুণে 64 আর 4 68 আর দেখো 6 4 32, 32 আর 6 36, 36। তো 3,68,368,962 এটা অ্যান্সার। এটা ওইদিকে অ্যান্সার। তো আশা করি এটার কোশ্চেনের অ্যান্সার তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তাহলে এটা কোশ্চেন কিন্তু এক্সামে আসে, হ্যাঁ, হেন্স মানে তুমি বুঝতে পারলে যে এইভাবে এই পার্টটাকে করার জন্য আমি কি করলাম। এটা হচ্ছে ফাইন্ড অ্যাগো 2 ইয়ার্স অ্যাগো আর এটা হচ্ছে 2 ইয়ার্স হেন্স, 2 ইয়ার্স হেন্স অর আফটার। ঠিক আছে, তাহলে এইটা করলাম। পরে কোশ্চেন যাই, করে দেখি কোশ্চেন। করো, অ্যান্সার বের করো। করো, এটা অ্যান্সার করো। টোটাল ভোট সবসময় টোটাল ভোট তুমি 100 ধরবে। স্যার 33600 হবে? 33600, 33600 না, এটা হবে না। এখানে কোথাও ভুল করছো, দেখো একটু। এখানে কিন্তু একটা রিমেনিং কথাটা উল্লেখ করেছে, এটা মাথায় রাখবে। খুব সহজ কোশ্চেনের মধ্যে পড়ে এটা, তুমি পারছো না, হয়তো বুঝতে পারছো না এখনো। তাহলে কি বলেছে, দেয়ার আর 3 কন্টেস্ট, তো কন্টেস্ট্যান্ট আছে 3টে, পি কিউ আর ইন এ ইলেকশন। তাহলে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু 100টা ভোট পেয়ে যাবে, তাহলে 3জন মিলে। কিন্তু বলেছে পি সিকিউ 20% অফ দ্য ভোট, তাহলে 100-এর মধ্যে 20% ভোট কে পেয়েছে, পি পেয়েছে। তো 20% ভোট মানে 20, হ্যাঁ।
এবার হচ্ছে কিউ স্কোয়ার 70% অফ দ্য রিমেনিং ভোট। তাহলে রিমেনিং কত থাকে? রিমেনিং তাহলে হচ্ছে 100 থেকে 20 বাদ মানে 80। তাহলে 80-র 70% হচ্ছে 70% হচ্ছে কিউ। তাহলে 7-8 56 56। তাহলে বাকি কত থাকে? 80-র 56 বাদ দিয়ে তোমার থাকছে হচ্ছে 24। 24টা আচ্ছা, পেজ অফ দ্য ভোট কিউ স্কোর 7% রিমেনিং ভোট। তাহলে এই 20%টা পেয়েছে 24 ভোট কাকে পেয়েছে? আর পেয়েছে 24 ভোট হার্ট পেয়েছে। তাহলে এগুলো তো সব ইউনিট ধরছি না আমি। এটা হচ্ছে 100 ইউনিট, এখানে 20 ইউনিট হলো, এখানে 56 হলো, এখানে ইউনিট 24 ইউনিট হলো। দেখো 24 56 আর 24 100 হয় না, 24 এটি 40 চলে আসছে। তাহলে এই 40 ভোট বলেছে। আর সিকিউর ভোট কত করছি 200, তাই না? কারণ 44 আর 200 দিয়ে, তাহলে হাউ মেনি ভোট হ্যাভ দ্য উইনার ওন দ্য ইলেকশন? তাহলে উইনার 56, উইনার কে? কিউ 56 ইউনিট ওন দ্য ইলেকশন। তাহলে 2 কর, তাহলে দেখো তো অ্যান্সার কত আছে। তাহলে 56 ইনটু 2, তাহলে তোমার 1 112, তাই তো এটার অ্যান্সার। না এখানে একটু এখানে কোশ্চেনটা একবার দেয়, বাই হাউ মেনি ভোটস ওয়াজ দ্য উইনার ওন দ্য ইলেকশন। ঠিক আছে, কত ভোটে উইনার জিতেছে আর এর থেকে অবভিয়াসলি, ঠিক আছে এখানে তাই করেছে আর কি। এই জায়গাটা একটু কনফিউজিং করে দিয়েছে। এখানে বলেছে ইফ আর secured 48 100 vote, by how many votes was has the winner on the election? উইনার পেয়েছে 56 ইউনিট আর আর পেয়েছে 24 ইউনিট। তাহলে এদের মধ্যে ডিফারেন্স তাহলে কত আসছে? যে না 56 আর 24 বিয়োগ করলে তোমার আসছে 32 ইউনিট, তাই তো? তার মানে কিউ আর এর থেকে 32 ইউনিট ভোটে জিতেছে। তো 32 ইউনিট মানে কত? তো 32 ইন্টু আবার সেই 200 দিয়ে গুণ করতে হবে। 200 দিয়ে যদি গুণ করি তাহলে তোমার চলে আসছে 6400 ভোট। তাহলে বলেছে কত ভোটে জিতেছে? না আর এর থেকে 6400 ভোটে জিতেছে। হুম, এটা যদি তুমি এখান থেকেও বিয়োগ করতে 48 তুমি বিয়োগ করতে তাহলেও তাই হতো, কারণ এ পেয়েছে টোটাল ভোট 11,200 আর এখানে পেয়েছে 4,800। তাহলে বিয়োগ করলে তোমার কত আসবে? 8 4 12 4 5 5 6 11, তাহলে 6,400। এটাও answer, একই ব্যাপার। তো মাঝখানে ইউনিট ধরেও তুমি বের করতে পারো, ডিফারেন্সটাই হচ্ছে ইউনিট। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। লাস্ট কোশ্চেন আজকের, জাস্ট কনসেপচুয়াল কনসেপ্ট ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করার জন্য। তারপরে আমি তোমাদেরকে প্র্যাকটিসের জন্য দিয়ে দেবো সেট, তোমরা একটু প্র্যাকটিস করতে করো দেখি কোশ্চেন।
অ্যান্সার বের করে বলো কার কত আসছে। কোশ্চেনটা একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে একবার, যে রাহুল অ্যান্সার 40%, Rahul answered 40% of the first 75 questions correct in an examination consisting total হচ্ছে 150 question, ঠিক আছে? Find the percentage of the remaining 75 questions that he need to answer correctly in order to answer 60% of the total number question correctly. দেখো 40% কারেক্ট করে নিয়েছে, আর বাকি 75 এর মধ্যে আর কত পার্সেন্ট করলে ওভারঅলে 60% কারেক্টলি হবে ওভারঅল। করো দেখি। যদি ধরো পরের 75-এর মধ্যে পরের 75-ও যদি 40%ই কারেক্ট করতো, তাহলে ওভারঅলে তার 40% কারেক্ট হতো। বোঝো ব্যাপারটা, প্রথম 75টাতে 40% কারেক্ট করেছে, এবং পরের 75টাতেও যদি 40% কারেক্ট করতো, তাহলে ওভারঅলে তার 40% টোটাল কারেক্ট হতো। তো এবার বলেছে প্রথম 75-এ 40% কারেক্ট করেছে, দ্বিতীয় 75-এ কতটা কারেক্ট করতে হবে যেন ওভারঅলে তার 60% দেখায়, এটাই ব্যাপার। করো দেখি। করো অ্যান্সারটা বের করো। তুমি, আচ্ছা আমি করে দিচ্ছি, অসুবিধা হচ্ছে। দেখো আমাকে বের করতে হবে 60% টোটাল নাম্বার অফ কোশ্চেন কারেক্ট, টোটাল নাম্বার হচ্ছে 150, তাহলে টোটাল কারেক্টলি আনসার কত হবে? টোটাল কারেক্টলি কোশ্চেন আনসার কত হবে? কোশ্চেন টোটাল কতটা হবে না 150, বা এরকম লেখা 60% অফ 150, তাহলে 15 6 15 15 75, তাই তো? তাহলে 75, 5 15 6 15 90, 90, ঠিক আছে। তাহলে 90 হচ্ছে 60% এত, 150-এর 60% হচ্ছে 90। যদি এটা ওইভাবে না করতে পারো তাহলে তুমি এইভাবে করতে পারো 60/100 ইন্টু 150, এখানে 50 দিয়ে কাটলে 2 আসছে, এখানে 3 আসে, এখানে 2 দিয়ে কাটলে আসছে
30 দেন 33 90। তাহলে 90টা কারেক্টলি কোশ্চেন করতে হবে, মানে ওদের অ্যান্সার করতে হবে কারেক্টলি। ঠিক আছে, কারেক্টলি কোশ্চেন অ্যান্সার। তো এবার দেখো ও তো 75 এর মধ্যে 75 পাস করেছে না 40%? ফার্স্ট 40% 7.5 20% কত হবে? 15 15 দুগুণে 30, তাহলে 30টা করেছে ফার্স্ট, ওকে করতে হবে 90টা। তাহলে এবার বাকি আছে কতটা? 75টা বাকি আছে। তাহলে আর কতটা বেশি করতে হবে না 60টা বেশি করতে হবে, মানে 90টা আছে আর ও 30টা করেছে, তার মানে আরো 60টা। তো 75 এবং 60টা ঠিক হবে, এটা যদি পার্সেন্টেজ করে কত হবে? 100% সেকেন্ডে। ঠিক আছে, তাহলে 30 4 25 100 20 60 কারেক্ট হবে आंसर। ঠিক আছে, তাহলে 80% এই যে এখানে যে 40% হয়েছিল, ওয়েট, এখানে যে 40% হয়েছিল, এখানে 40% হয়েছিল ফার্স্ট হবে, এখানে 5 আছে 5 এখানে 8%। এটা যদি সেকেন্ড রিমেইনিং 75 কোশ্চেন করে তাহলে ওভারঅল 30% হবে। তো কিভাবে করলাম আবার বলি, ফার্স্টে কি করে, ফার্স্টে তুমি 60% বের করে নিয়েছো, 60% বের করে নেওয়ার পর নোট হয়ে গেছে। তারপরে ফার্স্ট 30, সেকেন্ড সেকেন্ড তোমাকে বের করতে গেলে সেকেন্ড 6 9 6, তাহলে 60 টোটাল কোশ্চেন বা রিমেইনিং কোশ্চেন হচ্ছে রিমেইনিং আছে 75, তাই তো? রিমেইনিং 75, তাহলে 75 এর মধ্যে কতটা কোশ্চেন? 60টা করতে হবে। কত পার্সেন্ট করতে হবে? 80% করতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? আজকের টপিক গুলো, আজকের কোশ্চেন গুলো বিভিন্ন বিভিন্ন ধরনের ছিল। হ্যাঁ, তাও তোমরা একটু প্র্যাকটিস করো। প্র্যাকটিস করতে গেলে আরেকবার প্র্যাকটিস করতে গেলে অনেকটা হয়ে যাবে। আমি তোমাদেরকে আজকে অ্যাসাইনমেন্টটা গ্রুপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা অ্যাসাইনমেন্ট গুলো কি করছো? আগে অ্যাসাইনমেন্ট গুলো যেগুলো দিয়েছিলাম সেগুলো তোমরা করতে পেরেছো? আগের দিন সিটিং অ্যাসাইনমেন্ট যে দিলাম 10টা, তোমরা কজন করেছো 10টা?